বেঈমানদের সামনে যখন আজরাইল দাঁড়াবে, বেঈমান তাকিয়ে দেখবে, গুনাহগার তাকিয়ে দেখবে, আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখবে, চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকেও বড় হবে, মনে হয় যেন রক্ত লাল লালিমা মাখা। আহারে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। এমন অবস্থা দেখে গুনাহগারের চক্ষুটা উল্টে যাবে, রূহটা করুণ নজর দিয়ে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার দিকে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। হিসাব মিলে দেখো, আজরাইল যখন তোমার আমার জানটারে কবজ করে নিয়ে গেল, এইবার তুমি আমি অনেক একা, খুব একা। এবার সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। তোমার আমার দামি বিছানার থেকে টেনে টেনে নামায়া ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখলো। একদল লোক চলে যায় বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, কেউ চলে যায় বাঁশ কেটে কেটে বাগানের কিনারায় কবর খনন করার জন্য, কেউ চলে যায় বাড়ির কিনারায় মশারি টানাইয়া আরে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আরে তোমারে আমারে ধরা ধরি করে নিয়া ব্লেড দিয়ে কাপড়গুলো সব কেটে 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 রেখে দেয়। পানি, গরম পানি আর বড়ই পাতা মিশায় মিশায় গোসল করায়া, যত্ন সহকারে গোসল করায়া তিনটা কাপড় দিয়ে প্যাকেট বানায় মাথায় একটা বান দেওয়া হয়, পায়ের মধ্যে একটা বান দেওয়া হলো, কোমরের মধ্যে আর একটা বান দেওয়া হলো। এ বাজান বলো তো, তোমার আমার সবার ক্ষেত্রে এমন একটা দিন আসবে কি আসবে না বলো? সুন্দর করে প্যাকেট বানায়া খাটিয়াটার মধ্যে শোয়া রাইখা মাঠে এমন নিয়ে আসলো জানাজা পড়ানোর জন্য। এবার নিচের লাশের দিকে নিজে একবারের জন্য তাকাও, কল্পনার জগতে গিয়া দেখো তোমার লাশটারে কেমন দেখা যায়। মাথা আছে, কোমর আছে, পা আছে, কিন্তু আর মাথা সোজা করে দাঁড়ানোর শক্তি নাই। কোমর তো ঠিকই আছে, কোমর সোজা করে বসার শক্তি আর নাই। পা তো ঠিকই আছে, এই পা দিয়ে হাঁটার মতো শক্তি আর নাই। আয় আল্লাহ আমাদের মাফ করে দাও। এ মুসলমান রে, জানাজা কমপ্লিট করাইয়া তোমারে আমার সুন্দর করে নিয়া কবরের মধ্যে যখন আস্তে আস্তে করে নামাবে, একজন মাথার বানটা খুলে টপ করে লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে, আরেকজন পায়ের বানটা খুলে তিনিও কবর থেকে উঠে যাবে, আর একজন মাজার বানটা খুলে সেও কবর থেকে উঠে যাবে। একটা একটা করে বাঁশ বিছানো শুরু হবে, বাঁশগুলো বিছায়া চাটাই বিছাইয়া একটার পর একটা মাটির চাকা দেওয়া শুরু হবে। এবার তোমার আমার কবর অন্ধকার, সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে, তোমার আমার কবরে কেউ বাতি দেবে না। আমি আল্লাহ পাকের রুবুবিয়তের বাউন্ডারি ছেড়ে বের হয়ে যেতে পারবা না। আমি আল্লাহ পাকের গোলাম হওয়া ছাড়া তোমার দ্বিতীয় কোন রাস্তা তোমার জন্য খোলা নাই। এ বান্দা খেয়াল করো, আমি আল্লাহ তাআলাকে রব মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য খোলা নাই। বান্দা তুমি যদি চাও তাইলে 5 বছর পরে পরে তোমার নেতা পরিবর্তন করতে পারো। এই মেম্বার পছন্দ না আর একজন বানাইলা, এই চেয়ারম্যান পছন্দ না জনগণ চাইলে আরেক পছন্দের চেয়ারম্যান বানায়। আল্লাহ বলেন আমি আল্লাহ রে পছন্দ না করার কোনো সুযোগ নাই। মানলেও আমি আল্লাহরে মানতে হবে, না মানলেও আমি আল্লাহটা খেয়ে পরে তোমাকে বাঁচতে হবে। যে নামাজ পড়ে না ও খায় কাটটা, কথা কন না তো। যে রোজা রাখে না সেও খায় কাটটা, আয় জোরে বলো। যে জীবনেও সাজদা দেয় না সেও খায় কাটটা, বলো। কারণ আকাশ আল্লাহ পাকের দেওয়া, জমিন আল্লাহ পাকের দেওয়া,
পাহাড় আল্লাহ পাকের দেওয়া, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কার দেওয়া, জোরে বলো কার দেওয়া, জোরে বলো। আল্লাহ বলেন গোলাম, চাঁদ আলো দেয় কিরণ ছাড়া, এটা তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। সূর্য আলো দেয়, আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। পাহাড় আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। গাছ তোমার জন্য বানাইলাম। আসমান তোমার জন্য বানাইলাম। এমন গাছ আল্লাহ তাআলা দিলেন, কিছু গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না। কিছু গাছ এমন আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না। কিছু গাছ এমন আছে ছায়াও দেয় না, ফলও দেয় না। কিছু গাছ এমন আছে ছায়াও দেয়, ফলও দেয়, আছে না নাই, জোরে বলেন। কিছু গাছ এমন আছে ফল খাওয়া যায়, গাছ খাওয়া যায় না। কিছু গাছ এমন আছে গাছ খাওয়া যায়, ফল খাওয়া যায় না। কিছু গাছ এমন আছে ফলটাকেও খাওয়া যায়, আবার গাছটাকেও খাওয়া যায়। আল্লাহ বলেন বান্দা তোমার জন্য বানাইলাম। আর আপ বলেন গোলাম, এবার তাকে তাকে দেখো, যত জায়গায় পানি আছে, সাগর নদী খাল বিল, আমি আল্লাহ সব জায়গায় তোমার জন্য মাছ বানায় দিলাম, রং বেরঙের মাছ দিলাম। কত মাছ, এক এক মাছের মধ্যে এক এক রকম মজা। নদীর মাছের এক এক রকম মজা, সাগরের মাছে আরেক রকম মজা, খাল বিলের মাছে আরেক রকম মজা। আল্লাহ বলেন বান্দা এটাও তোমার জন্য বানাইলাম। আবার কত পশু প্রাণী আল্লাহ তাআলা বানাইলেন, দেখো তো তাকা। কিছু পশু আছে বান্দার জন্য খাওয়া হালাল, কিছু পশু আছে বান্দার জন্য খাওয়া হারাম। কিছু পশু আছে বান্দাকে দুধ দেয়, কিছু পশু আছে বান্দাকে ডিম দেয়। আল্লাহ বলেন এটা সব তোমার জন্য বানাইলাম। কেন বানাইছি জানো? এই সব সব মাখলুক গুলো গোলামি করবে তোমার, আর তুমি গোলামি করবা আমি আল্লাহ। বলো তুমি আমি গোলামি করব কার? আর জোরে বলো কার? আল্লাহ তাআলা চাই না, চাওয়া না চাই নাই আল্লাহ পাকের কাছে। অনেক মানুষ তো চাইয়াও পায় না, আমরা তো আল্লাহ পাকের কাছে চাই নাই। তাকায় দেখো না, কত মানুষ আছে চোখ আছে চোখ দিয়ে দেখতে পায় না, কান আছে কান দিয়ে শুনতে পায় না, হাত আছে হাত দিয়ে ধরতে পারে না। কত মানুষ এমন আছে পা আছে পা দিয়ে চলতে পারে না, প্যারালাইজড করে আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোমার সুস্থ বানাইলাম, চোখ দিয়ে দেখার শক্তি দিলাম, কান দিয়ে শুনবার শক্তি দিলাম, হাত দিয়ে ধরবার শক্তি দিলাম, পা দিয়ে চলবার শক্তি দিলাম, ব্রেন দিয়ে সুস্থ চিন্তা করবার শক্তি দিলাম, জবান দিয়ে জবান খুলে খুলে কথা বলবার শক্তি দিলাম। শুধু তাই নয় রে গোলাম, আমার মালিক বারবার করে ডেকে বলেন বান্দারে, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, মায়ের গর্ভে যখন একটা ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের মধ্যে চলে গেল, আমার আল্লাহ ওই দিন থেকে জানো ফেরেশতা রেগুলার তোমার আমার জন্য দায়িত্ব দিয়ে পাঠায় রাখছেন ৭০,০০০ করে ২ শিফটে ১,৪০,০০০ ফেরেশতা। ওই সময় থেকে তোমার আমার জন্য পাহারাদার দায়িত্ব নিযুক্ত করে রেখেছেন আল্লাহ। ৭০,০০০ ফেরেশতা ফজরের সময় আসে, সারাটা দিন তোমাকে আমাকে পাহারা দেয়। সারাদিন পাহারা দিয়া মুসলমান, আবার সন্ধ্যার সময় আরেক দল ফেরেশতা আসে, এরা সারা রাত ধরে তোমাকে আমাকে পাহারা দেয়। আল্লাহ বলেন বান্দা তুমি ঘুমাও, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ জিমানিটুকু পর্যন্ত দেই না, আমি আল্লাহ তোমার দিকে তাকায় তাকায় থাকি। এই বান্দা খেয়াল করো, মায়ের গর্ভে আল্লাহ তাআলা ধীরে 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 লালন পালন করতে করতে 10 মাস 10 দিন হয়ে ওই ছোট্ট ছোট্ট ফোঁটাটা, পানির ফোঁটাটাকে লালন পালন করতে করতে জমাট রক্তের মতো বানায় ফেললেন আল্লাহ। 40 দিন পরে আবার লালন পালন করে করে আমার আল্লাহ চাবানো গোশতের টুকরা বানায় ফেললেন। আবার 40 দিন পরে ধীরে ধীরে আল্লাহ তাআলা রূহ দিলেন। এবার এই রূহ থেকে আস্তে আস্তে করে হাত বের হয়, আস্তে আস্তে পা বের হয়, আস্তে আস্তে পেট পিঠ মাথা বের হয়, আস্তে আস্তে জবান হয়, নাক মুখ হয়। আল্লাহ বলেন 10 মাস 10 দিন তোমার
তোমার মায়ের গর্ভের মধ্যে। দেখো যেখানে ডাক্তারের ডাক্তারি চলে না, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং চলে না, অ্যাডভোকেটের অ্যাডভোকেটগিরি চলে না, ব্যারিস্টারের ব্যারিস্টারগিরি চলে না, দুনিয়ার কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি চলে না, মায়ের গর্ভে আল্লাহ সন্তানটাকে কুদরতি হাতে লালন পালন করে চমৎকার একটা সন্তান বানা কত সুন্দর চেহারা দিলেন আমার আল্লাহ। চোখ দিয়ে দেখার শক্তি দিলেন, কান দিয়ে শুনবার শক্তি দিলেন। মুসলমান রে, এবার আল্লাহ তাআলা চমৎকার একজন মানুষ বানায় মায়ের গর্ভের থেকে দুনিয়ায় আনলেন। আল্লাহ বলেন, গোলাম এবার তাকিয়ে তাকিয়ে দেখো, দুনিয়ায় তুমি যদিও একা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার দিকে সব সময়ের জন্য কুদরতি নজর দিয়ে তাকাই। তোমার পাহারাদারের জন্য 2 শিফটে 1,40,000 ফেরেশতা নির্ধারণ করে রেখেছি। এই দুনিয়ার মুসলমান, আস্তে আস্তে করে বড় হও। জন্মসূত্রে তোমাকে আমাকে আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত দেন নাই, দিছেন দাঁত? জন্মসূত্রে আল্লাহ তাআলা দাঁত দিলেন না? ছিল দাঁত, ছিল কথা কয় কেন দাঁত নাই বলো? দাঁত না থাকার কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইলেন, গোলাম রে এতে মাত্র আসছো, পাকস্থলী খুব দুর্বল। এখন যদি তোমাকে আমি আল্লাহ দাঁত দেই, শক্ত খাবার খাইতে চাইবা যেটা তোমার পাকস্থলীতে হজম হবে না। আমি আল্লাহ এই জন্য তোমার দাঁত দিলাম না। তোমার জন্য যতটুকু মায়ের বুক থেকে খানা নেওয়ার জন্য যা দরকার আমি আল্লাহ তাআলা সেটাই তোমারে দিলাম। একজন বান্দা জমিনে আসার পরে মায়ের কাছে আল্লাহ তাআলা এমন খানা দিলেন, যে খানা বেশি গরম না, যেই খানা বেশি ঠান্ডা না, যেই খানা বেশি পাতলা না, যেই খানা বেশি ঘন না, যেই খানা বেশি নরম না, যেই খানা বেশি ঠান্ডা না, যেই খানা বেশি ঠান্ডা না, যেই খানা বেশি গরম না। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম এমন খানা দুনিয়ার গোটা দুনিয়ার ডাক্তাররা গবেষণা করে এরপরে ল্যাব থেকে মিলা পরীক্ষা নিরীক্ষা করলেও এমন খানা তোমার জন্য তৈয়ার করতে পারবে না। আমি আল্লাহ এই খানা তোমার জন্য রেডি করেছি। ধীরে 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 তুমি বড় হও। এখন যখন 1 বছর 1.5 বছর হয়ে গেল, মুখের মধ্যে ছোট ছোট অল্প কয়েকটা দাঁত আসলো। কেন? বলে, বান্দা এখন আগের তুলনায় পাকস্থলীটা একটু শক্ত হলো। এখন চাইলে মা যদি ওই গোশত সিদ্ধ করে হাত দিয়ে তোমার নরম করে দেয়, তাইলে একটু চাবায়া চাবায়া খাইতে পারো। খিচুড়ি রান্না করে দিলে চায়া খাইতে পারো, একটু আলু সিদ্ধ করে দিলে খাইতে পারো। আগের তুলনায় পাকস্থলী একটু সবল। এইবার বান্দা আস্তে আস্তে বড় হও। 2-2.5 বছর যখন হয়ে গেল, এবার মুখের মধ্যে দাঁত ছোট ছোট দাঁতগুলোতে পড়ে গেল। এখন চাইলে ছোট ছোট বিস্কুটের টুকরা চাবায়া চাবায়া খাইতে পারো। কেন বান্দা? আগের তুলনায় পাকস্থলী আর একটু শক্ত করে দিলাম। এবার হিসাব মিলাও, 7-8 বছর যখন হয়ে গেল, আগের নরম দাঁতগুলো ফালা শক্ত দাঁত আল্লাহ তাআলা নতুন করে দিলেন। বান্দা এবার খাও, গরুর হাড্ডি চাবায়া খাও, খাসির হাড্ডি চাবায়া খাও, উটের হাড্ডি চাবায়া খাও, উটের গোশত চাবায়া খাও। খাও বান্দা, সব তোমার জন্য দিলাম। এই বান্দা, সব নিয়ামতগুলো ভোগ করার পরে আমি আল্লাহ কি চাই জানো? 10 বছর 12 বছর 14 বছর 15 বছর পর্যন্ত 1 ওয়াক্ত তোমার কাছে নামাজ আমি চাই নাই, তোমার জন্য নামাজ ফরজ করি নাই। কারণ বালিগ হওয়ার আগ পর্যন্ত কোন মানুষের প্রতি 1টা ওয়াক্ত নামাজ ফরজ না, রোজা রাখা ফরজ না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার কাছে নামাজ চাইলাম না। তখন যদি পড়ো তো ভালো, না পড়লে আমি আল্লাহ তোমার আমলনামায় গুনাহ দেব না। কিন্তু যেদিন তুমি বালেগ হয়ে গেলা, এখন আমি আল্লাহ পাকের কাছে তুমি একজন সুস্থ সবল যুবক মানুষ। এই বান্দা, এখন তোমার কাজটা কি জানো? এখন তোমার ব্রেনটাও সবল, তোমার শরীরটাও সবল, তুমি চলতে গিয়েও সুন্দর করে চলতে পারো। তোমার চোখের মধ্যে আকর্ষণ আছে, তোমার কথা বলার মধ্যে আকর্ষণ আছে। বান্দা, এবার সব দল তোমারে ডাকে, সব দলের কাছে তোমার মূল্য আছে। আমি আল্লাহ তোমারে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিনকে দিয়ে আমার আল্লাহ প্রতিদিন 5 বার করে করে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, গোলাম
আমি আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ আদায় করো, নাক আর কপালটারে জমিনের মধ্যে ঠেকায়া বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, বলো না সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, তুমি সব থেকে মহান, তুমি সব থেকে বড়, আমার কোনো অস্তিত্বই নাই, আমার দুনিয়ায় কোনো ক্ষমতা নাই, আমার দুনিয়ায় কোনো সম্মান নাই, সব কিছুর মালিক তুমি আল্লাহ, তুমি সবার থেকে বড়, তোমার জন্য পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ বলেন গোলাম হিসাব মিলা দেখো, আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামের জন্য। বলেন আমাদেরকে কার গোলামের জন্য বানাইছে? আরো জোরে বলেন কার গোলামের জন্য বানাইলেন? কিন্তু মানুষ ওই মালিকের গোলামি না করে আজকে দুনিয়ার মানুষের গোলামি শুরু করেছ, বেঈমানদের গোলামি শুরু করেছ, আল্লাহ পাকের হুকুম বাদ দিয়া বদ্দিনী রাস্তায় চলতে শুরু করেছ। এখন তোমার কাছে নামাজ ভালো লাগে না, এখন তোমার কাছে রোজা ভালো লাগে না, এখন তোমার কাছে হজ ভালো লাগে না, এখন তোমার কাছে পর্দা ভালো লাগে না। বেঈমান তোমারে শিখাইলো, মহিলা মা বোনদেরকে বলবো মাগো, বেঈমানরা তোমাকে শিখিয়েছে পর্দা ছাড়া চলো, বোরকা ছাড়া চলো, তোমার কাছে এখন এটা খুব বেশি আনন্দ লাগে, মজা লাগে। হে বাজান বলো, শয়তান আর ইবলিস তোমাকে শিখিয়েছে সুদের কারবারে মজা, ঘুষের কারবারে মজা। আল্লাহ বলেন না 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 না, তুই যতই গুনাহ করেছো বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যদিও আমি আল্লাহ তোরে আমার ইবাদতের জন্য বানাইছি, কিন্তু ইবাদত তো গোটা জীবন করো নাই। বয়স তোর 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, আমি আল্লাহ পাকের রহমত থেকে বারবার করে দূরে সরে গিয়েছো। না, তুমি যতই দূরে সরে যাও, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা রহমতের হাত বাড়ায়া দিয়া আমি আল্লাহ তোরে ডাকি আয়। অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, পাপ করে ফেলেছো বান্দা, এবার আমি আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ভাবছা, বান্দা আমার কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। আমার দুনিয়ার মুসলমানেরা, কত দয়ার মালিক জানো তোমার আমার জন্য আল্লাহ প্রতিদিন রাতের শেষ ভাগে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এই বান্দা কে আছো, মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কে আছো রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ তোমার রিজিকের সকল অভাবগুলো দূর করে দেব। বাজান রে, অনুরোধ করে গেলাম, কয়দিন এই জমিনে থাকবা বলো তো? আজ আসি আগামীকাল এই জমিনের মধ্যে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। গুনাহগার হয়ে মালিকের আদালতে দাঁড়ানো যাবে না, গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলো। হিসাব মিলে দেখো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলো। আজকের ময়দানটার দিকে একটু তাকাও, তাকায় দেখো কত মানুষজন এখানে আছে ঘরে মা নাই, কত মানুষজন এখানে আছে ঘরে বাবা নাই।
আমি আজাদির ঘরেও তো আমার মা নাই রে বাজান। আজকে 20টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারায় ফেলছি। আমার পর্দার আড়ালের কত মা আর বোন যেন আছে যারাও তাদের মাকে হারিয়ে ফেলেছে। এ বাজার, আজকের এই মজলিসের মধ্যে কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখ। আর ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে একটু দেখান, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক না মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। এই যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটা বারের জন্য একটু তাকাও। দেখো না কত মানুষের চক্ষু দুইটা লাল হয়ে গেল, কত মানুষের চোখের কোটায় পানি জমে গেল, কত মানুষের ঘরে মা নাই বাবা নাই। আজকের এই মাহফিলটা শেষ করে বাসায় যাইবা, হয়তো দরজায় টোকা লাগাইবা, মা দরজা খুলবে। এই মানুষগুলো যারা হাত তুলেছে এরা কারো বাসায় গিয়ে দরজায় টোকা দিলে এদের মা দরজা খুলবে না। আর দরজা খুলে বাবার দিকে তাকাইলে বিছানাটা খালি। কি দিয়ে তোমাদেরকে বুঝাবো জানি না। এই মজলিসটার মধ্যে যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, তাদেরকে বোঝানো যাবে না। এমন কোন মানুষ যদি থাকেন যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, সে বুঝবে আজকের কথাগুলো আমি কি বোঝাতে চাইলাম। যেমন করে তোমার মা জমিন থেকে বিদায় হলো, যেমন করে তোমার বাবা জমিন থেকে বিদায় হলো, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান, আজরাইল কিন্তু পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন যেন আজরাইল এসে সামনে দাঁড়ায় যায়। বেঈমানদের সামনে যখন আজরাইল দাঁড়াবে, বেঈমান তাকিয়ে দেখবে, গুনাহগার তাকিয়ে দেখবে। আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখবে, চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকেও বড় হবে, মনে হয় যেন রক্ত লাল লালিমা মাখা। আহারে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। এমন অবস্থা দেখে গুনাহগারের চক্ষুটা উল্টে যাবে, রূহটা করুণ নজর দিয়ে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার দিকে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। হিসাব মিলে দেখো, আজরাইল যখন তোমার আমার জানটারে কবজ করে নিয়ে গেল, এইবার তুমি আমি অনেক একা, খুব একা। এবার সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। তোমার আমার দামি বিছানার থেকে টেনে টেনে নামায়া ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখলো। একদল লোক চলে যায় বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, কেউ চলে যায় বাঁশ কেটে কেটে বাগানের কিনারায় কবর খনন করার জন্য, কেউ চলে যায় বাড়ির কিনারায় মশারি টানাইয়া আরে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আরে তোমারে আমারে ধরা ধরি করে নিয়া ব্লেড দিয়ে কাপড়গুলো সব কেটে 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 রেখে দেয়। পানি, গরম পানি আর বড়ই পাতা মিশায় মিশায় গোসল করায়া, যত্ন সহকারে গোসল করায়া 3টা কাপড় দিয়ে প্যাকেট বানায় মাথায় একটা বান দেওয়া হয়, পায়ের মধ্যে একটা বান দেওয়া হলো, কোমরের মধ্যে আর একটা বান দেওয়া হলো। এ বাজান বলো তো, তোমার আমার সবার ক্ষেত্রে এমন একটা দিন আসবে কি আসবে না বলো? সুন্দর করে প্যাকেট বানায়া খাটিয়াটার মধ্যে শোয়া রাইখা মাঠে এমন নিয়ে আসলো জানাজা পড়ানোর জন্য। এবার নিচের লাশের দিকে নিজে একবারের জন্য তাকাও, কল্পনার জগতে গিয়া দেখো তোমার লাশটারে কেমন দেখা যায়।
মাথা আছে, কোমর আছে, পা আছে, কিন্তু আর মাথা সোজা করে দাঁড়ানোর শক্তি নাই। কোমর তো ঠিকই আছে, কোমর সোজা করে বসার শক্তি আর নাই। পা তো ঠিকই আছে, এই পা দিয়ে হাঁটার মতো শক্তি আর নাই। আয় আল্লাহ, আমাদের মাফ করে দাও। মুসলমান রে, জানাজা কমপ্লিট করাইয়া তোমার আমার সুন্দর করে নিয়া কবরের মধ্যে যখন আস্তে আস্তে করে নামাবে, একজন মাথার বানটা খুলে টপ করে লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে, আর একজন পায়ের বানটা খুলে তিনিও কবর থেকে উঠে যাবে, আর একজন মাজার বানটা খুলে সেও কবর থেকে উঠে যাবে। একটা একটা করে বাঁশ বিছানো শুরু হবে। বাঁশগুলো বিছায়া চাটাই বিছাইয়া একটার পর একটা মাটির চাকা দেওয়া শুরু হবে। এবার তোমার আমার কবর অন্ধকার, সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে, তোমার আমার কবরে কেউ বাতি দেবে না। অনুরোধ করে যাই রে বাজার, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আর আমিও থাকতে পারবো না, বরঞ্চ কবর বার 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 করে ডেকে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বার বার করে বলে, আমি বড় একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, কবর পড়া আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরে নিয়ে পৌঁছে দেব। অনুরোধ করে যাই রে বাজান, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, গুনাহের পথ ছেড়ে দাও, সুদের কারবার ছেড়ে দাও, ঘুষের কারবার ছেড়ে দাও। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর জমিনে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান করে চিল্লায়া জোরে বলো আল্লাহ। দয়ার মালিক, সব মানুষ মিলে আমরা দুইটা হাত উঁচু করলাম। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও। ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, চিল্লা বলো আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি আন রাব্বিহি আযজা ওয়া জাল হাত্তা ইউসআলা আন খামসিন। রাসূল করিম বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ একটা কদম নাড়াতে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে লম্বা হায়াত দেওয়া হয়েছিল 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। লম্বা হায়াতটাকে কোন রাস্তায় খরচ করেছো? রবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। এই লম্বা হায়াতের মধ্যে একটা মূল টাইম হলো যৌবন টাইম। যুবক বয়সটার একটা হায়াত তোমাকে দেওয়া হয়েছিল,
আল্লাহ তাআলা এটাকে আবার আলাদা করে প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবি ফীমা আবলা। যৌবন তোমাকে একটা লম্বা সময় দেওয়া হয়েছিল, হায়াতের মধ্যে সোনালী যুগ, সেটা বলো তুমি তোমার যৌবনকে কোন রাস্তায় খরচ করেছো? যুবক বয়সটাকে তুমি কেমন ভরে কাটিয়েছো? কি ইবাদত করেছো? রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। দুইটা জবাব ঠিক মতো পারলে 3 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ কামাই করেছো, কোন রাস্তা দিয়ে কামাই করেছো, কি পদ্ধতিতে কামাই করেছো? আমি আল্লাহর আদালতে দাঁড়ায় একটা একটা করে হিসাব দাও। টাকাটা কোন রাস্তায় ঢুকেছে, সম্পদ, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 3 নম্বর জবাব দিতে পারলাম তো 4 নম্বর জবাব দিতে হবে, ওয়া ফীমা আনফাকা, কোন রাস্তায় খরচ করছে। ইন হইছে তো ভালো, আউট হইছে কিভাবে, এটা জবাব দিতে হবে। বলেন 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 বলেন। ইনকাম করেছো কোন রাস্তায়, এটাও জবাব দেওয়া লাগবে। ব্যয় করেছো কোন রাস্তায়, তাও জবাব দিতে হবে। এই 4টা প্রশ্ন পারলে 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাদা আমিলা বিমা আলিমা, যতটুকু জানতা ততটুকু আমল করছো কিনা বলো। এই জন্য মুসলমান প্রত্যেকটা মানুষ সাবধান হতে হবে। তৈয়ার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোর নাই তো, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভালো করে মনে রাখবেন, আমরা সব আল্লাহ পাকের গোলাম। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আরো জোরে বলেন আল্লাহ পাকের গোলাম, আরো জোরে বলেন আল্লাহ পাকের গোলাম। রব নিজে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি করিম বলেন, দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা 2টা জাতিকে বানাইলাম। 1 নম্বর মানব জাতিকে বানাইলাম, 2 নম্বর জিন জাতিকে বানাইলাম। আমি আল্লাহ তাআলা এই 2টা জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্যে। দুনিয়ার মুসলমান, এই 2 জাতি ব্যতীত আরো লক্ষ লক্ষ কোটি কোটি জাতি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কত জগৎ বলেন? প্রত্যেকটা জগতের মধ্যে অগণিত মাখলুক আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। মনে রাখবেন, এই সবার মধ্য থেকে 2 জাতি, এক হলো মানুষ আর এক হলো জিন। এই 2টা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কার গোলামের জন্য? জোরে বলে, আঙ্গুল উঁচা করে বলেন, কার গোলামের জন্য? আরো জোরে, কার গোলামের জন্য? আল্লাহর গোলামের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একবারের জন্য হিসাব মিলায় দেখেন, তাইলে আমার পরিচয় আমি গোলাম, আপনার পরিচয় বলেন, জোরে বলেন। আমার বাবার পরিচয়, আমার বাবার পরিচয়, তিনিও আল্লাহ পাকের গোলাম। আমার দাদার পরিচয়, তিনিও আমার আল্লাহ পাকের গোলাম। আমার পরিচয়, আমিও আমার আল্লাহ পাকের গোলাম। আমার সন্তানের পরিচয়, সেও আল্লাহ পাকের গোলাম। আমরা সব গোলাম, আর আমাদের মুনিব হলেন আমাদের আল্লাহ। কে আমাদের মুনিব? কে আমাদের রব? আঙ্গুল উঁচা করে বলেন, আঙ্গুল উঁচা করে বলেন, কে আমাদের রব? কে আমাদের মুনিব? সবাই আঙ্গুলটা উঁচা করতে পারলেন না? না, লজ্জা লাগে। নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন। করেন, উঁচা করেন। আমাদের রব কে? আরো জোরে বলেন, দিলটা উজাড় করে বলেন, কে? আরো জোরে চিল্লা বলো, কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে, পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা মানি আর না মানি, আমরা সব আল্লাহর গোলাম, ঠিক না? মনে রাখবেন, প্রেসিডেন্ট তার একটা বাউন্ডারি আছে। আপনি বাউন্ডারির থেকে বের হয়ে গেলে আর প্রেসিডেন্ট আপনাকে ধরতে পারে না। আপনার চেয়ারম্যানের একটা বাউন্ডারি আছে, এই চেয়ারম্যানের এলাকা পার হয়ে গেলে এই চেয়ারম্যানের ক্ষমতা থাকে না। এমপি উপজেলা চেয়ারম্যানের একটা বাউন্ডারি আছে, তার বাউন্ডারি থেকে বের হয়ে গেলে আর ক্ষমতা থাকে না। কিন্তু আল্লাহ বলেন, আমার আল্লাহ পাকের পারলে ক্ষমতার বাউন্ডারিটা পার হয়ে দেখাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, যদি পারো তাইলে আমার ক্ষমতার বাউন্ডারি পার করে দেখাও। আসমান ও জমিনের কোথাও গিয়ে আমি আল্লাহ পাকের রুবুবিয়তের বাউন্ডারি পার করে দেখাও। আল্লাহ বলেন, পারবে না, পারবে না, পারবে না। আমি আল্লাহ পাকের ক্ষমতার বাউন্ডারি পার করতে চাইবে, পারবে না। বরঞ্চ আমি আল্লাহ পাকের বাউন্ডারির মধ্যে তোমাকে থাকা লাগবে। বলো ঠিক কিনা? এই দুনিয়ার আসমান জমিন যেখানে মানুষ যেতে পারে না। আপনি দাঁড়ায় রয়েছেন কেন? কেন? আসমান ও জমিনের যত জায়গা আছে, সব জায়গার বাউন্ডারি কার হাতে? জোরে বলেন না তো। মানুষ সব জায়গায় যেতে পারে না। দেখেন তো, খেয়াল করেন আল্লাহ পাকের বাদশাহী কত বড়। একটু ছোট্ট উদাহরণ দেই, তাহলে বুঝবেন। গ্রামের মানুষ এত বড় প্যাচ তো আর বুঝবেন না, ছোট প্যাচ বুঝেন। দুনিয়াটা হলো, দুনিয়াটা কত বড় আপনাদের কাছে মনে হয়? এই বাংলাদেশটা হলো এত ছোট দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে, যে বাংলাদেশকে যদি বাংলায় লেখা হয় বাংলাদেশ, তাহলে এই দেশের লেখাটাও এই মানচিত্রের মধ্যে থাকে না। এত বড়, ঠিক না? এই বাংলাদেশ ঘুরছেন কয়জন আছেন এখানে? সিলেট গিয়েছেন, চট্টগ্রাম গিয়েছেন, এদিকে যশোর গিয়েছেন, এদিকে বরিশাল, একদম পটুয়াখালী, কলাপাড়া গিয়েছেন। এনে খুঁজলে খুব কম লোক পাওয়া যাবে। কথা বলে না? আবার একদম সেই কি বলে উত্তরবঙ্গ, কুড়িগ্রাম গিয়েছেন, কয়জন পাওয়া যাবে? খুব কম লোক পাওয়া যাবে, ঠিক না? ছোট্ট 56,000 বর্গ মাইলের দেশ। এরপরে হলো ইন্ডিয়া, পাকিস্তান। আপনি চিন্তা করেন তো, আমেরিকা পর্যন্ত গোটা বিশাল পৃথিবীটা কত বড় হতে পারে? এই বিশাল পৃথিবীটার তুলনায় সূর্যটা কত বড় জানেন? বলেন 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 বলেন। সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কিন্তু বললাম খালি মুখ দিয়ে, আর আপনারা শুনে ফেললেন। চিন্তা করছেন কখনো যে কত বড়? তাইলে কত বড় হতে পারে এই দুনিয়াটা? কারো দ্বারা জীবিত অবস্থায় জীবদ্দশা ভ্রমণ করা সম্ভব না গোটা দুনিয়া। কুরআনুল কারীমে এসেছে বাদশা জুলকারনাইন, যার নাম ইস্কান্দার বা সিকান্দার, যিনি গোটা দুনিয়া সফর করতে চেয়েছিলেন, গোটা দুনিয়ার বাদশা ছিলেন। পৃথিবীর 2 প্রান্তে যেতে পেরেছেন। একটা হলো যেদিক থেকে সূর্য উদয় হয়, আর একটা হচ্ছে উত্তর দিক। এই পূর্ব আর উত্তর 2 সাইডে গিয়েছেন। এছাড়া আর কোথাও যাওয়ার সুযোগ হয় নাই। আপনি চিন্তা করেন, এই দুনিয়াটা যদি এরকম হয়, এই দুনিয়ার তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। হয় নাই? সুবহানাল্লাহ হয় না? এই মরা মরা মার্কা সুবহানাল্লাহ হয়, ভালো সুবহানাল্লাহ হয় না? জোরে বলেন। তাহলে দুনিয়াটার তুলনায় সূর্যটা কত বড় বলেন তো? 13 লক্ষ গুণ বড়। এবার এক একটা তারকা, এই যে আমরা তাকায় দেখতেছি, তারকা কত বড়? না না, এটা আন্দাজে জবাব দিচ্ছেন, এটা বুঝে নাকি? এই যে তারকা আমরা দেখতেছি, এক একটা তারকার মধ্যে এমন সূর্য,
1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। সুবহানাল্লাহ। বুঝেন নাই? বুঝেন নাই? হিসাব মিলে ব্রেইনে একটা তারকার মধ্যে এমন দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওরকম 1100 কোটি সূর্য একটা তারকায় ঢুকায় রাখা যায়। সুবহানাল্লাহ। এরকম কত তারকা আল্লাহ বানাইছে? আল্লাহু আকবার। বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল বলেন, নাসা কোম্পানির বিজ্ঞানী, তিনি বলেন যে ধারণা করা যায় প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা মিনিমাম 100 কোটি তারকা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা মানুষ হিসেবে তার ধারণা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে খোলা আকাশের নিচে বসা, কষ্ট হয় আপনাদের? কথা বুঝতেছেন কিনা? বুঝলে কথা বলা যাবে, না বুঝলে কথা বলা যায় না। আম্মা জানকে নিয়ে নবীজি বসা, তো আম্মা জান উপরের দিকে তাকায় আসমানের তারকা গুনতেছে। 1 2 3 4 করে করে গনে গনে একটু যায়, আবার এলোমেলো হয়ে যায়, আবার শুরু করে, আবার এলোমেলো হয়। নবীজি জিজ্ঞাসা করলেন, কি গনতেছেন আপনি? আসমানের তারকা। নবীজি বললেন, আপনি কেন, তাম দুনিয়ার মানুষ মিলে যদি আসমানের তারকা গনতে শুরু করে, গণনা করে শেষ করতে পারবে না। একটা বারের জন্য চিন্তা করেন যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই 1100 কোটি সূর্য যদি একটা তারকায় ঢুকায় রাখা যায়, এমন যদি কোটি 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 তারকা আল্লাহ বানায় রাখেন সব প্রথম আসমানের নিচে, তাহলে বলেন তো শুধু প্রথম আসমানের নিচে যা আছে সেই তুলনায় দুনিয়া কত ক্ষুদ্র? আর সে তুলনায় একটা ইউনিয়নের চেয়ারম্যানগিরি, মেম্বরগিরি, কথা কয় না তো, ভাবলাও না নেতা হয়ে ভাব লইছ, আল্লাহকে কত বড় তুমি হইছো কও। বলেন তো এবার আপনার আমার ক্ষুদ্রতার পরিমাণটা কত আল্লাহর সামনে? এ তো হিসাব দিলাম প্রথম আসমানের নিচে যা তার কথা বললাম। এগুলো সব কোথায়? সূর্য, তারকা, চাঁদ, গ্রহ, উপগ্রহ, পাহাড়, নদী, গাছ, যা দেখেন সব প্রথম আসমানের নিচে। এরপরেও তো আল্লাহ তাআলা আরো 7টা আসমান বানাইছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে হয় না তো? এবার এর উপরে হলো প্রথম আসমান, এই তারকার উপরে হলো প্রথম আসমান। প্রথম আসমানটা পুরোটা ঢাকা, এর উপরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমান থেকে যদি নিচের দিকে তাকানো হয়, যার নিচে কি প্রথম আসমান, প্রথম আসমানের নিচে সূর্য, চাঁদ, তারকা, গ্রহ, উপগ্রহ, এই দুনিয়া সব আছে। তো প্রথম আসমানের দিকে যদি দ্বিতীয় আসমান উঠে তাকানো হয়, সম্ভব না কারো দ্বারা তাকানো, কিন্তু পয়গম্বর বলেন যদি তাকানো হয় তাহলে মনে হয় দ্বিতীয় আসমান থেকে ছোট আসমানটা এত ছোট, মনে হয় যেন বিশাল এক মাঠের মধ্যে ছোট্ট চনা বুট পড়ে আছে। সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতা বলা হইছে খাও। এই জন্য রব কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি মনে করতে পারো আমি ভোট দিলাম তো এই জন্য মেম্বার সাহেব হয়েছেন, চেয়ারম্যান সাহেব হয়েছেন, আমি ভোট দিয়েছি এই কারণে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আল্লাহ বলেন, না না, এমন নেতা আমি আল্লাহ বানাই, যারে চাই আমি আল্লাহ তারে নেতা বানাই, যারে চাই তার হাতে ক্ষমতা দেই, যারে চাই তার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেই, আবার যাকে চাই ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেইজ্জতি করি। আল্লাহ বলেন, আবার যারে চাই ক্ষমতার চেয়ার থাকে না কিন্তু সম্মানের অভাব না। ঠিক না? ঠিক না? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি
আপনাদের এই ফরিদপুরের সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছি। আপনাদের এই শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওই হাট হাজরত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, চরমনাইয়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কোন একটা এলাকার মেম্বারও ছিলেন না, চেয়ারম্যানও ছিলেন না, এমপি মন্ত্রী তো বহুত দূরের কথা। কিন্তু এই মানুষগুলো কোন এলাকায় যদি যাইতো মনে হয় যেন মুকুটবিহীন সম্রাট কোন এলাকায় এসেছে। আবার থেকে থেকে দেখো আমার দেশে কত ক্ষমতাওয়ালা আছে, ক্ষমতার অভাব নাই। আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, বিডিআর আছে, সব আছে, কিন্তু দুপুরের খানা খাইয়া যাওয়ারও সুযোগ হয় না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন যারে চাই ইজ্জত দান করি, যারে চাই বেইজ্জতি করি। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে চিল্লায় বলেন। হ্যাঁ দুনিয়ার মুসলমান, একটা বারের জন্য নিজেকে নিজে ফিকির করো, আমার আল্লাহ পাকের তুলনায় আমি কত ক্ষুদ্র, আমার আল্লাহর তুলনায় আমার বাড়িটা কত ক্ষুদ্র, আমার আল্লাহ পাকের রাজত্বের তুলনায় আমার বাংলাদেশটা কত ক্ষুদ্র। হ্যাঁ দুনিয়ার মুসলমান, এই রাজত্ব দেখানোর জন্য তোমার আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজ নিয়েছেন। মেরাজের মাস চলতেছে না, কথা কন না কেন? রজব মাস চলতেছে। আল্লাহ তাআলা তার রুবুবিয়তের বাউন্ডারি দেখানোর জন্য নবীকে নিয়েছিলেন সাত আসমানে। সুবহানাল্লাহ। পয়গম্বর দেখো, মক্কার কাফির মুশরিকরা তোমারে মেরেছে, ঘর থেকে বের করে দিয়েছে। কারণ কখন নবীকে মেরাজ করা হলো? কারণ নবীজি যখন নবুয়তির 10ম বছরে গিয়ে পৌঁছাইলেন, সব থেকে টেনশনের বছর হলো এই নবুয়তির 10ম বছর, যেটাকে আমুল হুসন বলা হয়। টেনশনের বছর, চিন্তার বছর। এই বছরে নবীজির বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জমিন থেকে বিদায় হয়ে যান। আম্মাজান খাদিজা এমন মানুষ ছিলেন, যেই মানুষটা নবীজির কাছে যদিও বিবি হয়ে ঘরে এসেছেন, কিন্তু নবীজির ওই সময়ের সব থেকে প্রিয় মানুষ, কাছের মানুষ ছিলেন। সব সময় আমার নবীর কাছে ছায়া ছায়া হয়ে হয়ে রয়েছে। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, ওই জাবালে নূরের, জাবালে রহমতের গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন যাবত যখন ধ্যানে মগ্ন ছিলেন, একজন মহিলা মানুষ আম্মাজান খাদিজা মক্কা থেকে বের হয়ে প্রায় 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার জায়গা প্রতিদিন খানা বানায় বানায় পাকায়া পাকায়া নবীর জন্য প্যাকেট করে করে মক্কা থেকে বের হয়ে হেঁটে হেঁটে পাহাড় পর্যন্ত যাইতেন। এরপরে পাহাড়িয়া রাস্তা উঠে 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 নবীকে প্রতিদিন খানা দিয়ে আসতেন। জমিন থেকে প্রায় 700 থেকে 1200 মিটার উপরে ওই গারে হেরা, ওখানে প্রতিদিন আমার নবীর জন্য খানা দিয়ে আসতেন। বলেন তো আম্মাজান কি পরিমাণ কষ্ট করতেন আমার নবীর জন্যে। যেই আম্মাজান আমার নবীর জন্যে সব সম্পদগুলো আমার নবীর জন্য দিয়ে দিয়েছেন পয়গম্বর। আমার সম্পদগুলোই আপনার সম্পদ। আপনার যদি কোথাও সম্পদ দিনের জন্য খরচ করা লাগে, আমার কাছে দ্বিতীয়বার অনুমতি চাওয়ার জন্য আসতে হবে না। আমার সব সম্পদগুলো আপনার জন্য দিয়ে দিলাম পয়গম্বর। শুধু তাই নয়, আমার নবীর চলতে অসুবিধা হয়, মাঝে মাঝে সফরে চলে যায়। এই জন্য নবীজিকে একটা গোলাম কিনে এনে হাতিয়ে দিলেন, যিনি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহা। যায়েদ ইবনে হারেসাকে আমার নবীর সামনে এনে দাঁড় করায় দিলেন পয়গম্বর। বিভিন্ন সফরে আপনি যান, যেতে চলতে আপনার কষ্ট হয়, এই গোলামকে সাথে করে নিয়ে যাবেন, সে আপনার সফর সঙ্গী হবে, সফরের হালাতে আপনার খেদমত করবে। এত প্রিয় মানুষ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবুয়তির 10ম বছরে জমিন থেকে বিদায় হয়ে যান। আপনারা জানেন নবীজির কাছে যতদিন আম্মাজান খাদিজা জীবিত ছিলেন, ততদিন আমার নবী দ্বিতীয় কোনো বিবাহে আবদ্ধ হন নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। পয়গম্বরের সব থেকে কাছের মানুষ, প্রিয় মানুষ আম্মাজান খাদিজা জমিন থেকে বিদায় হয়ে যায়। শুধু তাই নয়, নবীজির চাচা হযরত নবীজির চাচা আবু তালেব জমিন থেকে বিদায় হয়ে যায়। আবু তালেব যদিও নবীজির উপরে ঈমান আনে নাই, বেঈমান ও কাফির,
কিন্তু আবু তালেব আমার নবীকে এত পরিমাণ মহাব্বত করতো, এত পরিমাণ আদর করত, যত্ন করত, নিজের সন্তানের থেকে বেশি মহাব্বত করতো আমার পয়গম্বরকে। এই আবু তালেবের ইন্তেকাল হয়েছে নবুয়তের 10ম বছরে। আমার নবীর এত কষ্ট, কারণ আবু তালেবের ইন্তেকালের আগ মুহূর্তে গিয়ে আমার নবী দাঁড়ায় বললেন, চাচা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। আবু তালেব মাথা ঘুরিয়ে ডেকে বলে, ভাতিজা, গোটা জীবন নেতাগিরি করে জীবনের শেষ বয়সে তোমাকে মুহাম্মদকে নবী মেনে জমিন থেকে বিদায় হবে, এটা হয় না। গোটা দুনিয়ার মানুষ আমাকে কাপুরুষ বলে ডাকবে। নবীজি তাকায় দেখলেন চাচা জমিন থেকে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর চেহারাটা কালো হয়ে গেল, নবীজির চোখ দুটো লাল হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজির চেহারা মলিন। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি যাকে চাইবেন মুহাব্বত করবেন তাকে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যারে চাইবো তারাই আমি আল্লাহ হিদায়াত দেব। এই আবু তালেব মারা গেল কবে? নবুয়তের 10ম বছরে। শুধু তাই নয়, তায়েফের জমিনে গিয়ে নবীজি মার খেয়েছেন, বারবার বেহুশ হয়ে পড়েছে। এটাও নবুয়তের 10ম বছর। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দিলেন, পয়গম্বরকে আমার কাছে নিয়ে আসো। পয়গম্বরকে ওরা মারে, পয়গম্বর এই সময়টা বড় কষ্ট হয়। আমার হাবিবকে আমার কাছে কাছে বসায়া 7 আসমান ঘোরাবো। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে জান্নাত দেখাবো, আমার হাবিবকে জাহান্নাম দেখাবো, আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা আরশ দেখাবো, কুরসি দেখাবো, আমার হাবিবকে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা দেখাবো, আমার হাবিবকে আমি আল্লাহ বাইতুল মামুর দেখাবো। আমার হাবিবকে তো কাছে বসাইয়া কথা বলবো, কথা বলে আমার হাবিবকে বুঝাইতে চাই, পয়গম্বর গোটা মক্কা নয় গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু গোটা দুনিয়ার মানুষগুলো আমার কাছে এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, কতটুকু ক্ষুদ্র আপনি নিজের চোখে দেখে ফয়সালা নেন। আপনারা আমার কাছে যেমন 2-4-5 কোটি টাকা থাকলে মনে হয় বিশাল বড় লোক হয়ে গেছি। মোটামুটি যদি 100-1000 কোটি টাকার মালিক হইতে পারে, তাহলে তার দাপটে আর এলাকায় থাকা যায় না। কথা বলেন না? আল্লাহ বলেন, কত কোটিপতি আমি আল্লাহ রাস্তার ফকির বানায় দিলাম, আছে না নাই বলো? কত হাজার 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 কোটি টাকার মালিক কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারে না। দেখাইছেন আল্লাহ, এগুলো দেখাইছেন। শিক্ষা গ্রহণ করো এখান থেকে। হ্যাঁ, দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন